দুই বাংলার সেতু বন্ধন এই মিটিংকে ধরা হয়। আমাদের মুন্নাফ ভাই এবং প্রীতি আপাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি মিটিং, একটি ওয়েবিনার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সপ্তাহে একটা দিন মঙ্গলবার মিটিংটি হয়ে থাকে। আমরা অনেকেই মুখে থাকি মঙ্গলবার মানেই নতুন কিছু আমরা পাবো, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে শেষার্ধে আমরা 11টার পরে হয়তো পাবো আমাদের জাফর ভাইকে আজকের আপডেট বিশ্লেষণে। আলহামদুলিল্লাহ, আমি টপিকের উপরে একটু কথা বলতে বলা হয়েছে, আমি একটু পরিসংখ্যান নিয়ে কথা বলতে পছন্দ করি। অনপ্যাসিভ আমাদের স্বপ্ন পূরণ করবে, অনপ্যাসিভ আমাদের স্বপ্ন পূরণ করবে, এটা আমরা বিশ্বাস কেন করব? এর কোনো কি কোনো ব্যাখ্যা আছে? মানে আমরা কিভাবে বিশ্বাস করবো যে অনপ্যাসিভ আমাদের আমাদের অনপ্যাসিভ আমাদের যে স্বপ্ন পূরণ করবে, এর কোনো দালিলিক প্রমাণ বা এর কোনো ব্যাখ্যা আছে কিনা? আমি একটু যদি আপনার সাথে একটু কথা বলি, আমি 10 মিনিট নিব ইনশাল্লাহ, আমি 11টার মধ্যে জাফর ভাইকে দিয়ে দেবো। একটু আপনাদের একটু বিশ্লেষণ ধরে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে অনপ্যাসিভ আসলে কি। অনপ্যাসিভ এর আগে আমি বলেছিলাম যে অনপ্যাসিভ একটা আইটি কোম্পানি, সফটওয়্যার বেজ আইটি কোম্পানি, সফটওয়্যার বেজ এআই কোম্পানি, সফটওয়্যার এআই বেজ আইটি কোম্পানি হচ্ছে আমাদের অনপ্যাসিভ। অনপ্যাসিভের কাজ কি? সফটওয়্যার ডেভেলপ করা। সফটওয়্যার কাজ কি? সফটওয়্যার হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানকে চালিত করার জন্য যাবতীয় ইনফরমেশন, যাবতীয় টেকনোলজি, যাবতীয় বিষয় একটা প্রতিষ্ঠানের সকল কিছু একটা জায়গায় একীভূত থাকা এবং এটা ডিজিটালাইজ ভাবে পরিচালনা করা, আর নাম হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটা যেসব প্রতিষ্ঠানে আছে সেসব প্রতিষ্ঠান তত বেশি বেগবান হয়, তত বেশি স্মুথ হয়, তত বেশি লাভজনক হয়। সারা পৃথিবীতে এখন টেকনোলজি নির্ভর করে না এমন প্রতিষ্ঠান অনেক পিছিয়ে আছে। যারা সারা পৃথিবীতে এইসব টেকনোলজিকে অস্বীকার করেছে তারা কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। আমরা যদি এর আগে বলি, কোডাক থেকে শুরু করে নোকিয়া, এর ধরনের অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রযুক্তিকে ব্যবহার করে নাই, প্রযুক্তিকে গ্রহণ করে নাই বলে তারা কালের গর্ভে হারিয়ে গেছে। আমরা যদি বলি, ইয়াহু কোম্পানি গুগলকে প্রত্যাখ্যান করেছিল, নোকিয়া কোম্পানি অ্যান্ড্রয়েডকে প্রত্যাখ্যান করেছিল। এর দ্বারা আমরা যা বুঝতে পারলাম যে দুটি কোম্পানি কিন্তু আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে। সময়ের সাথে নিজেকে আপডেট করার সাথে সাথে যদি আমরা না টিকে থাকি তাহলে কিন্তু অন্যথায় আমরা কালের গর্ভে হারিয়ে যাব। কোনো ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন, যেটা অনপ্যাসিভ নিচ্ছে। গুগল কোম্পানি ইউটিউব এবং অ্যান্ড্রয়েডকে কিনে নিয়েছে, ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে। এদের আমরা যা বুঝলাম যে এত বেশি শক্তিশালী হতে হবে যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যাবে। দ্রুত বড় হয়ে উঠুন, প্রতিযোগিতা আপনার থেকে নির্মূল হয়ে যাবে। আমাদের অনপ্যাসিভও সেম কাজটাই করছে। সারা পৃথিবীতে যে জায়ান্ট কোম্পানিগুলো আছে তার সাথে প্রতিযোগিতার সাথে টিকে থাকার জন্য কোম্পানি এখন একটি সারা পৃথিবীতে একটা জাল বিস্তার করেছে অনপ্যাসিভের ফাউন্ডারদের মাধ্যমে। এমন কোনো দেশ নাই, এমন কোনো অঞ্চল নাই যেখানে অনপ্যাসিভের ফাউন্ডাররা পৌঁছে যায়নি। অনপ্যাসিভের প্রচারণা সারা পৃথিবীব্যাপী এখন আলোকময়। আরো দুটি ঘটনা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন, এলন মাস্ক ছিলেন একজন কাঠের মিস্ত্রি বা কাঠ শ্রমিক ছিলেন। এদের আমরা বুঝলাম মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না, আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম নির্ধারণ করে। আরো দুটি ঘটনা, কর্নেল স্যান্ডউইচ 65 বছর বয়সে কেএফসি তৈরি করেছিলেন। কেএফসি বর্তমান কর্তৃক প্রত্যাখ্যিত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন। এদের আমরা বুঝতে পারলাম বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আপনি যে কোনো বয়সেই সফল হতে পারেন। জীবনে কখনো হাল ছাড়বেন না, কেবলমাত্র তারাই জয় হয় যারা কখনো হাল ছাড়েন না। আমাদের অনপ্যাসিভের ক্ষেত্রেও তাই, আমরা কোনো সময় হাল ছাড়িনি, আমরা টিকে আছি শেষ পর্যন্ত, আমরা বিজয়ের মঞ্চে শেষ হাসিটা হাসবো। দুটি শেষ ঘটনা, ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারক ছিলেন। ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন, সেই ট্রাক্টর নির্মাতা ল্যাম্বরগিনি তৈরি করেছিলেন। এদের আমরা বুঝলাম কখনোই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না। সাফল্য হলো সেরা প্রতিশোধ। আপনি যে কোনো বয়সে এবং যে কোনো পটভূমি থেকেই সফল হতে পারেন। বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন, কঠোর পরিশ্রম করুন, কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না, আপনার জয় নিশ্চিত। আমরা খেয়াল আছে আমাদের অ্যাস্ট্রোফোর স্যার কিন্তু বলেছিলেন আমরা ইউনিকর্ন কোম্পানি, আমরা কোম্পানি লঞ্চের 4 মাসের ব্যবধানে আমরা
ইউনিকর্ন সুপার ইউনিকর্ন কোম্পানি হতে যাচ্ছি। আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে বলবেন। মোরে স্যার নিজেই বলেছিলেন আমরা জন্মের আগেই আমরা ইউনিকর্ন কোম্পানি, সুপার ইউনিকর্ন কোম্পানি। তাহলে আমাদের এই বিষয়টা জানা উচিত, সুপার ইউনিকর্ন এবং ইউনিকর্ন কোম্পানি কাকে বলে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের স্বপ্ন অনপ্রেসিড পূরণ করতে পারবে কি না। তাহলে আমরা এখন একটু বিশ্লেষণ করি যে ইউনিকর্ন কোম্পানি কাকে বলা হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে আছি। 1 বিলিয়ন বা 100 কোটি ডলার বা 12,000 কোটি টাকা, বাংলাদেশি টাকায় 12,000 কোটি টাকা টাকার স্টার্ট আপ কোম্পানিকে ইউনিকর্ন কোম্পানি বলে, যার সময়সীমা 10 বছর থাকে। অন্যভাবে বলতে গেলে নতুন কোনো স্টার্ট আপ কোম্পানি 10 বছরের মধ্যে 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের বা 12,000 কোটি টাকা বাংলাদেশি টাকায় কোনো কোম্পানি বাজার ভ্যালু তৈরি করে, সেই কোম্পানিকে ইউনিকর্ন কোম্পানি বলা হয়। ইংরেজি শব্দটি 2013 খ্রিস্টাব্দে প্রথম ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগকারী আইলিন লি জনপ্রিয় করে তোলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 বিলিয়ন সমান হচ্ছে ইউনিকর্ন কোম্পানি। তাহলে আমরা ইউনিকর্ন কোম্পানি হয়ে গেছি। সুপার ইউনিকর্ন কোম্পানি আমরা যেটা আমাদের স্যার বলছিলেন যে সুপার ইউনিকর্ন কোম্পানি আমরা 4 মাসের মধ্যে হতে যাচ্ছি, তাহলে সেটা একটু আমরা সংজ্ঞায় একটু যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ইউনিকর্ন কোম্পানির সুপার ইউনিকর্ন কোম্পানির মধ্যে যদি আমরা একটু কথা বলি তাহলে বুঝতে পারবো যে কোনো কোম্পানি ভ্যালু যদি 10 বিলিয়ন এর উপরে হয় সেই কোম্পানিকে সুপার ইউনিকর্ন বা ডেটা কর্ন কোম্পানি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা জানি উবার, স্ন্যাপচ্যাট, স্পেস এক্স এইসব কোম্পানিকে ধরা হয়। এছাড়াও 100 বিলিয়ন যে কোম্পানি ভ্যালু হয় বা তার বেশি ভ্যালু হয়ে থাকে সেসব কোম্পানিকে হেক্টাকর্ন কোম্পানি বলা হয়। উদাহরণস্বরূপ গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ইত্যাদি। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে সুপার ইউনিকর্ন কোম্পানির তকমা আমাদের মাঝে আছে। তার মানে আমরা 10 বিলিয়নের বেশি ইনকাম আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের কোম্পানি কিভাবে আমাদেরকে ইনকাম দিবে বা কিভাবে আমাদের আদৌ স্বপ্ন পূরণ হবে কি না। তাহলে আমরা একটু সমসাময়িক বিষয়ে যদি দেখি যে সারা পৃথিবীতে যেসব কোম্পানিগুলো রাজ করছে, সারা পৃথিবীতে রাজত্ব করছে, সেসব কোম্পানি যদি একটু আমি পরিসংখ্যান তুলে ধরি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আমাদের কোম্পানি কি কোম্পানি। এআই প্রযুক্তি নির্ভর এআই কোম্পানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির হিসাবে এআই এর মার্কেট ভ্যালু 2024 সালে 184 বিলিয়ন ডলার ছিল, যা 2023 সালের চেয়ে 50 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ 826 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এআই নিয়ে কাজ করছে অনেক কোম্পানি, তার মধ্যে চ্যাট জিপিটি আছে, এছাড়াও চায়নার কোম্পানি আছে, মাইক্রোসফট কাজ করছে, গুগল কাজ করছে, গুগলে জেমিনি কাজ করছে, কপি এআই কাজ করছে, অ্যাডোবি কাজ করছে। এছাড়াও অনেক কোম্পানি আছে যারা ডিপসিক আছে, এছাড়া অনেক কোম্পানি আছে যারা এআই নিয়ে কাজ করছে। আমাদের কোম্পানি এআই প্রত্যেকটা প্রোডাক্টে এআই নির্ভর হয়ে আসছে, যার মার্কেট ভ্যালু এই 2023 সাল নাগাদ 184 বিলিয়ন ডলার। গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট এর ওভারভিউ আমরা যদি দেখি 2023 সালে 7 বিলিয়ন ইউএস ডলার ছিল। ধারণা করা হচ্ছে 2032 সাল নাগাদ এর মার্কেট ভ্যালু দাঁড়াবে 20.3 মানে 20.3 বিলিয়ন ডলার। গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার যারা কাজ করে তাদের মধ্যে আছে লাইভ স্ট্রম, জুম, ক্লিক মিটিং, এই ধরনের কোম্পানিগুলো। আমরা জানি ও কানেক্টের চাইতেও 300 গুণ বেটার আমাদের একটি প্রোডাক্ট তৈরি হচ্ছে, যারা গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার হিসাবে আত্মপ্রকাশ করবে। ডিজিটাল এডুকেশন মার্কেট, সারা পৃথিবীতে ডিজিটালি এডুকেশন নিয়ে যারা কাজ করে সেই সব প্রতিষ্ঠানগুলোর যে মার্কেট ভ্যালু দেখা যায় 2024 সালে 19.2 বিলিয়ন ইউএস ডলার চাইতেও এটা বেশি ছিল। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ 95.7 বিলিয়ন ডলার ছাড়াবে এই ডিজিটাল এডুকেশন মার্কেট, যেটা আমরা ও একাডেমি জানি আমাদের প্রোডাক্ট হিসেবে আসবে। এর গ্রোথ রেট 2019 থেকে 23 সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 19.1 মানে প্রায় 20% বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। দ্য সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজ আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজের 2023 সালে ছিল হচ্ছে 219.06 বিলিয়ন ডলার, 2024 সালে ছিল 251.45 বিলিয়ন ডলার।
2023 সাল থেকে 24 সালের মধ্যে এর গ্রোথ রেট ছিল 14.8, প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে আছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, উইচ্যাট, টেলিগ্রাম, মেসেঞ্জার, ডুইন। গ্লোবাল ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম 2023 সালে এর সাইজ ছিল $363.05 বিলিয়ন। 2024 সালে ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মের মার্কেট সাইজ ছিল $667 বিলিয়ন। 2027 সালে এর মার্কেট ভ্যালু দাঁড়াবে আশা করা হচ্ছে $870.9 বিলিয়ন। গ্লোবাল ডিজিটাল মার্কেট নিয়ে যারা কাজ করছে, মেল চিপস, গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স, হাব স্পোর্টস, ফেসবুক সহ ক্যানভা, লিঙ্কডইন, লুমলি। এছাড়াও ডাটা সেন্টার সারা পৃথিবীতে যেসব কোম্পানি কাজ করছে তার মধ্যে আছে অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট আজোজি, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, মিতা প্ল্যাটফর্ম, ফেসবুক যেটা আমরা জানি, ইকোনিক্স রিটেল গ্লোবালি কাজ করছে, ডিজিটাল রিটেল, এনটিটি গ্লোবাল, জিডিএস হোল্ডিং, কেডিডিআই। এই কোম্পানিগুলো সারা পৃথিবীতে ডাটা সেন্টার নিয়ে কাজ করছে। সারা পৃথিবীতে গ্লোবালি ডাটা সেন্টারের মার্কেট ভ্যালু যদি আমরা দেখতে পাই, 2024 সালে এর মার্কেট ভ্যালু ছিল $125.35 বিলিয়ন। 34 সাল নাগাদ এর মার্কেট ভ্যালু আশা করা হচ্ছে $364.62 বিলিয়ন। এটাও প্রতি বছর 11% থেকে 12% প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তা আমাদের কোম্পানিও ডাটা সেন্টার, পৃথিবীর সবচেয়ে বড় ডাটা সেন্টার নিয়ে আসছে। খুব তাড়াতাড়ি আমরা এটা দেখতে পাবো, খুব অচিরেই। এছাড়াও আমাদের যদি বলি যে সারা পৃথিবীতে রাজ করার জন্য যে 5টা পিলারের প্রয়োজন আছে, সেই পিলারগুলো নিয়ে কিন্তু অনপ্যাসিভ কাজ করছে। এটা আমরা এর আগেও বহুবার শুনেছি যে সারা পৃথিবীতে যদি আইটি জগতে রাজ করতে হয়, সেই রাজ করার ক্ষেত্রে 5টি পিলার থাকতে হবে। সেই 5টি পিলার নিয়ে কিন্তু স্যার এর আগে বলেছিলেন যে এই 5টি পিলারটাই আমাদের নিজস্ব ইনশাল্লাহ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে ওইএস, যেটা এর আগে আমরা শুনেছিলাম, অনপ্যাসিভ ইকোসিস্টেম, যেটার ভিতরে সকল ধরনের প্রোডাক্ট থাকবে। ওন ডোমেন, যেটা আমরা জানি যে প্রত্যেকের নামে ডোমেন ক্রিয়েট হবে। ওন ডাটা সেন্টার, যেটা নিয়ে আলোচনা হলো। ওন পেমেন্ট গেটওয়ে, যেটা এর আগে আমাদের সাথে অনেকেই চিটারি করেছেন, সেই জায়গায় আমাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আমাদের এটা তৈরি হয়ে গেছে। ওন ভেরিফাইয়ের মাধ্যমে নিজস্ব সকল ইনফরমেশন আমাদের কাছে থাকবে, সেই জন্য চুরি হওয়ার কোনো ভয় নাই। এই 5টি পিলারই আমাদের মাঝে তৈরি হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো যদি আমরা লঞ্চের পরে এই বিষয়গুলো যদি আমাদের ঠিকঠাক আমরা পেয়ে যাই, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই পরিমাণ প্ল্যাটফর্মের অংশ হিসাবে, এই কোম্পানির অংশ হিসাবে আমরা খুব তাড়াতাড়ি সারা পৃথিবীতে রাজ করতে যাচ্ছি। আমি যদি আর 2-1 মিনিট নিয়ে কথা বলি, তাহলে আমি একটু বলবো যে সফটওয়্যার কোম্পানিগুলোর যদি মার্কেট ভ্যালুর কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2023 সালে অ্যাপেলের মার্কেট ভ্যালু ছিল, বা মার্কেট ভ্যালু 2023 সালে $383.285, মানে $383.285 বিলিয়ন। এই ইনকামও যদি আমাদের অনপ্যাসিভ করে, তাহলে আমাদের পার ফাউন্ডার মান্থলি ইনকাম আসার কথা 13,37,665। এর মার্কেট ক্যাপচার 3.35 ট্রিলিয়ন। গুগল 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $305.35 বিলিয়ন। এই পরিমাণে যদি আমাদের ইনকাম আসে, একটা ফাউন্ডার 50% যদি আমাদের কোম্পানি দেয়, মান্থলি ইনকাম একজনের গুগলের সময় ইনকাম যদি কোম্পানি করে, তাহলে একজনের ইনকামই আসে 10,66,649 টাকা। মার্কেট ক্যাপচার, গুগলের মার্কেট ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি 2.46 ট্রিলিয়ন। অ্যামাজন 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $574.79 বিলিয়ন। এই অ্যামাজনের মতো যদি ইনকাম আমাদের কোম্পানি করে, তাহলে একটা ফাউন্ডার মান্থলি ইনকাম হওয়ার কথা 50% যদি কোম্পানি আমাদের দেয়, তাহলে 20,06,017 টাকা ইনকাম করার কথা প্রতি মাসে। আইবিএম, আমরা সফটওয়্যার কোম্পানি জানি, আইবিএম অনেক পুরনো কোম্পানি। 2023 সালের প্রফিট ছিল
$2.86 বিলিয়ন। এই পরিমাণে ইনকাম যদি কোম্পানি আমাদের করে থাকে তাহলে আসবে 2,15,891 টাকা পার মান্থ। এই আইবিএম এর মার্কেট ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি $207.86 বিলিয়ন। ওরাকল সফটওয়্যার কোম্পানি, ওরাকল 2023 সালে এর প্রফিট মার্জিন ছিল 59.95, মানে 49.95 বিলিয়ন ডলার। এই ওরাকলের মতো যদি আমাদের কোম্পানি ইনকাম করে তাহলে এক একটা ফাউন্ডারের 50% হিসাবে যদি আমাদের কোম্পানি দেয় তাহলে এক একটা ফাউন্ডার ইনকাম আসার কথা 1,74,336 টাকা। মার্কেট ক্যাপচার ওরাকলের $513.52 বিলিয়ন। ইন্টুইট 2023 সালে এর মার্কেট ক্যাপচার ছিল, মার্কেট ভ্যালু ছিল $14.37 বিলিয়ন। এই পরিমাণে যদি কোম্পানি ইনকাম করে তাহলে এক একটা ফাউন্ডারের ইনকাম আসার কথা পার মান্থ 50,151 টাকা। মার্কেট ক্যাপচার ইন্টুইটের দেখতে পাচ্ছি $167.37 বিলিয়ন। এছাড়াও আমরা মাইক্রোসফটের দেখতে পাচ্ছি 2023 সালে মার্কেট ভ্যালু ছিল $211 বিলিয়ন। এটার মাইক্রোসফটের মতো যদি ইনকাম আমাদের কোম্পানি করে তাহলে এক একটা ফাউন্ডারের 50% ইনকাম যদি দেয় তাহলে 7,37,390 টাকা পার মান্থ আসার কথা। এর মার্কেট ক্যাপচার মানে মাইক্রোসফটের মার্কেট ক্যাপচার দেখতে পাচ্ছি 3.30, মানে 3.30 ট্রিলিয়ন। আলিবাবা 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $126.49 বিলিয়ন। দারাজ 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $1.22 বিলিয়ন। সোশ্যাল মিডিয়া ইউটিউব 2023 সালে মার্কেট ভ্যালু ছিল $31.5 বিলিয়ন। ফেসবুক 2023 সালে মার্কেট ভ্যালু ছিল $134.9 বিলিয়ন। এক্স বা টুইটার 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $3.4 বিলিয়ন। অডিও ভিডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আমরা 2023 সালে দেখতে পাচ্ছি জুম আঙ্কেল, এর মার্কেট ভ্যালু ছিল $4.53 বিলিয়ন। টেলিগ্রাম আমরা যে প্রোগ্রাম করছি টেলিগ্রাম ইনকামও কম না, 2023 সালে এর মার্কেট ভ্যালু ছিল $45 মিলিয়ন। আলহামদুলিল্লাহ। তো এই পরিমাণ যদি ইনকাম আসে আমাদের ফাউন্ডারদের কোনো অংশে স্বপ্ন পূরণের কোনো বাধা নাই। আমরা একটা কোম্পানির সমানও যদি ইনকাম হয় আমাদের সারা পৃথিবী থেকে তাহলে কি পরিমাণ ইনকাম আসতে পারে আপনি ভাবতে পারেন। শুধু দারাজি বাংলাদেশ থেকেও 1.5 বিলিয়নের মতো ইনকাম করেছে। তাহলে সারা পৃথিবীতে যখন আমাদের কোম্পানি কাজ করবে এবং একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবে সারা পৃথিবীতে কি পরিমাণ ইনকাম আসবে এবং ওই ইনকাম থেকে আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি আমাদের সকলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাদের স্বপ্নগুলো বড় দেখতে হবে এবং বড় বড় হিউম্যানিটির কাজের শপথ করতে হবে। থ্যাংক ইউ আবার টু মুর্শিদ আফরোজ ম্যাম। আসসালামু আলাইকুম।